সংবাদকর্মীদের উপরে হামলার ঘটনায় একটি মামলাও হয়েছে। আমরা এ বিষয়ে বিস্তারিত জানবো। আমাদের সহকর্মী খোকন চৌধুরী অপেক্ষা করছেন। আপনি প্রথমে একটু জানাবেন আমাদের এই মামলার বাদীকে আর কজন আসামি এবং কবিরাজ সহ যারা জড়িত তাদের গ্রেফতারে কোনো ধরনের ব্যবস্থা নিয়েছে কিনা পুলিশ? বৃষ্টি, আপনাকে ধন্যবাদ। আসলে যে ঘটনার দিনই কিন্তু ওইখানে আমরা যারা গণমাধ্যম কর্মী দিয়েছিলাম তারা কিন্তু বরুড়া থানা পুলিশকে খবর দিয়ে আমি করি। আসলে সেখানে আসার পর থেকেই আসলে আমরা পুলিশের যে একটি রহস্যজনক ভূমিকা কিন্তু আসলে দেখতে পেয়েছি। ওই দিন কিন্তু সকলেই যারা আক্রমণ করেছে তারাও কিন্তু উপস্থিত ছিলেন এবং কবিরাজ সহ তার ছেলেরা সবাই কিন্তু উপস্থিত ছিলেন। কিন্তু ওই দিনের পর থেকে গত আজকে লিখিত অভিযোগ দেওয়ার কিন্তু আজকে 6 দিন চলতেছে। 6 দিনে কিন্তু এখন পর্যন্ত কাউকে পুলিশ গ্রেফতার করতে পারেনি। এই বিষয়ে আমরা খোঁজখবর নিয়েছিলাম, তারা বলতে চাচ্ছে যে তাদের অভিযান অব্যাহত রয়েছে। কিন্তু আমরা আসলে যতটুকু জানি কবিরাজ কিন্তু দিন দর্পেই তার যে ব্যবসা বাণিজ্য সেটি কিন্তু চালিয়ে যাচ্ছেন এবং সবচেয়ে যে বিষয়টি আমাদেরকে আসলে আশ্চর্যিত করেছে সেটি হচ্ছে একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী কিন্তু রয়েছেন, অর্থাৎ 3 জনের নাম উল্লেখ সহ 6-7 জনকে কিন্তু অজ্ঞাত আসামি করা হয়েছে। যে যে অভিযোগে তাদের নাম সহ তাদের কর্মকাণ্ড কি ছিল, ভূমিকা কি ছিল, তার একটি ক্যামেরা নিয়ে গেছে এবং একটি মোবাইল, অ্যান্ড্রয়েড মোবাইল ফোনও কিন্তু ছিনিয়ে নিয়ে গেছে ওই সন্ত্রাসীরা। কিন্তু এরপরও কেমন যেন পুলিশের একটি রহস্যজনক আচরণের কারণে এখন পর্যন্ত আসলে আমরা কাউকে গ্রেপ্তারের সংবাদ জানিনি। তবে এই বিষয়ে আমরা খোঁজখবর রাখছি এবং এখন পর্যন্ত কিন্তু যে কবিরাজ রয়েছে তার পক্ষ থেকে কিন্তু এখন পর্যন্ত তার যে ব্যবসা বহাল তবিয়তে রয়েছে। বৃষ্টি। বিস্তারিত জানাচ্ছিলেন আপনি, ধন্যবাদ।